আপনার স্ত্রী কোথায় পরকীয়া সম্পর্ক করে, অর্থাৎ সে যদি অন্য কোথাও কোনো অবৈধ সম্পর্কে জড়িত থাকে, আপনার চোখের আড়ালে যদি সে পরকীয়া কোনো সম্পর্ক করে থাকে, এটা সে নিজের মুখে স্বীকার যাবে। কিভাবে তার নিজের মুখ দিয়ে এই কথাগুলো বের করবেন এবং কোন তদবিরটা করলে খুব সহজে তার পরকীয়া সম্পর্কের কথা সে তার নিজের মুখে আপনার কাছে স্বীকার হবে, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম, অনেক সময় আমাদের স্ত্রীরা বিভিন্ন অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায় আমাদের চোখের আড়ালে। যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করতে যাই, আমাদের কাছে স্বীকার পড়ে না এবং সম্পূর্ণ অস্বীকার হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণটা আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছি, অথচ সে পরকীয়া সম্পর্কে জড়িত। তাই আজকে এমন একটি তদবির নিয়ে আসছি, এই তদবিরটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্ত্রী তার পরকীয়া সম্পর্কের কথা নিজের মুখে নিজে স্বীকার করবে এবং সে স্বীকার করতে বাধ্য। এই তদবিরটি করতে হলে সর্বপ্রথম আপনার যে কাজ, সেটা হচ্ছে আপনি পবিত্র অবস্থায় থাকতে হবে এবং যেই কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে, কোরআনের শেষ অংশে একটি সূরা আছে, সূরাটার নাম সূরাতুর রুম। কোরআনের শেষ অংশে মানে শেষ 10 পারার ভিতরে সূরাটার নাম সূরাতুর রুম। এই সূরা রুমটাকে পুরোটাকে একদম সহি শুদ্ধভাবে হরকত দিয়ে আপনারা শেষ পর্যন্ত একটা কাগজের টুকরায় লিখবেন। লেখার পরে এটাকে তাবিজের মতো পেঁচিয়ে নেবেন, মুড়িয়ে নেবেন। তাবিজ যেভাবে পেঁচায় এভাবে মুড়িয়ে নিয়ে যে কোনো একটি সুতা দিয়ে বেঁধে নেবেন। আর এই সূরাটাকে লিখতে হবে আপনি বৃহস্পতিবার দিবাগত রাতে। এটা সন্ধ্যাও লিখতে পারেন, মাঝখানেও লিখতে পারেন, শেষেও লিখতে পারেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সূরাটাকে লিখতে হবে। লেখার পরে সূরাটাকে তাবিজের মতো পেঁচিয়ে নিয়ে আপনার স্ত্রী যখন রাতে ঘুমে থাকবে, তার শরীরের যে কোনো অংশের সাথে বা অঙ্গের সাথে এই তাবিজটাকে আপনি হালকা একটু ঘষাঘষি করবেন। এতটুকুই আপনার কাজ। আর পাশে একটা মোবাইলের রেকর্ডিং চালু করে রাখবেন আপনি। আপনার স্ত্রী নিজের মুখ দিয়ে নিজের পরকীয়া সম্পর্কের কথা ফটফট ফটফট করে নিজে বলতে থাকবে। সে কোথায়, কার সাথে, কখন কি কথা হয়েছে, কি সম্পর্কে জড়িত আছে, কোথায় সম্পর্ক তার, এভরিথিং সে একেবারে ফটফট ফটফট করে বলতে থাকবে। এটা কিন্তু পরীক্ষিত। আবার কোনো স্বামীরা যদি পরকীয়া সম্পর্ক করে থাকে, তাহলেও সেম কাজটা যদি আপনি স্ত্রী হয়ে করেন আপনার স্বামীর জন্য, সেম কাজটা, তাহলে আপনার স্বামী পটপট পটপট করে বলতে থাকবে সে কোথায় পরকীয়া সম্পর্ক করে, কোন নারীর কাছে যায়, কোন নারীর সাথে জড়িত। তো স্বামী এবং স্ত্রী উভয়জনের ক্ষেত্রেই এই তদবিরটা কার্যকরী একটি তদবির। আর যদি আপনার স্ত্রী করে থাকে তাহলে আপনি স্বামী হয়ে এটা ব্যবহার করতে পারেন। এই তদবিরটা আপনার স্বামী যদি করে থাকে, আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য এটা ব্যবহার করতে পারেন। 100% ফলাফল পাবেন, 100% ফলাফল পাবেন। কোনো কিছুতেই আপনার এই তদবিরটা আটকাতে পারবে না। 100 আপনি ফলাফল পাবেন, গ্যারান্টি। এবং এই তদবিরটা খুবই পরীক্ষিত, অনেকেই করেছে, ফলাফল পেয়েছে। আপনিও করে দেখতে পারেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। ধন্যবাদ। আগামীকালকে একটি ভিডিও আসবে, ওই ভিডিওটির মধ্যে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের স্ত্রীর পরকীয়া সম্পর্ক নষ্ট করবেন এবং আপনার স্বামীর পরকীয়া সম্পর্ক নষ্ট করবেন। ওই ভিডিওটি আগামীকাল আসবে ইনশাআল্লাহ। যদি ওই ভিডিওটি দেখতে হয়, ওই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সম্পর্ক জানছেন, যদি নষ্ট না করতে পারেন তাহলে কি লাভ। তো এই ভিডিওটা আগামীকাল আসবে ইনশাআল্লাহ, আগামীকাল সন্ধ্যায় আপলোড হবে। আপনারা অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন এবং ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।